টাকা দিয়ে তেল কিনতে হচ্ছে, তারপরে সিরিয়া ঘন্টার পর ঘন্টা। এটা আমার জন্য বড় একটা ভোগান্তি। তেলের দাম বাড়ছে, জানছি যে তেলের দাম বাড়লে জানি ভোগান্তি থাকবে না। আমি আপনার তেল নিতে আসছি 3:30টার দিকে। তেল নিতে 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো লাগে, কিন্তু সরকার যখন তেলের দাম বাড়াইছে তারপরে এই ভোগান্তি থাকবে ওটা বুঝতে পারি না। সরকার যখন তেলের দাম বাড়াইছে তাহলে সব পাম্পে তেল দেখ, সব পাম্পে যদি তেল দিয়ে থাকে তাহলে আমরা এই ভোগান্তি থাকবে না বাইকাররা। আর নাহলে আমরা এবার ভোগান্তি থাকবো, কারণ কিছু কিছু পাম্পে তেল দিচ্ছে, কিছু কিছু পাম্পে তেল দিচ্ছে না। সব পাম্পে যদি অ্যাভেলেবল তেল দেয় তাহলে সবাই তেল পাবে এবং সেই সময় আর ভোগান্তি থাকবে না। কিন্তু এই যে পাম্পগুলো তো সব পাম্পে তেল না দেওয়ার কারণে আমরা এই ভোগান্তি ঘন্টার পর ঘন্টা এই যে রোদের সিরিয়ালে দাঁড়াই তেল নিতে হচ্ছে, টাকা দিয়ে তেল কিনতে হচ্ছে, তারপরে সিরিয়াল ঘন্টার পর ঘন্টা। এটা আমার জন্য বড় একটা ভোগান্তি। তেলের দাম বাড়ছে, জানছি যে তেলের দাম বাড়লে জানি ভোগান্তি থাকবে না। এখন বলে সরকার বলে যে অ্যাভেলেবল সব জায়গায় সব পাম্পে তেল দিয়ে দেবে, কিন্তু অ্যাভেলেবল সব পাম্পে তেল পাচ্ছি না আমরা। আমি তেল নিয়েছি এখান থেকে 3 দিন আগে, 700 টাকার তেল নিয়েছিলাম, 700 টাকার 5 লিটার তেল নিয়েছিলাম। 3 দিন 4 দিন যাই এরকম। সময় তো ভালোই সময় নষ্ট হচ্ছে। আমি ব্যবসা করি, ব্যবসাটা সময়টা নষ্ট হচ্ছে আমার। এই সময়টা আমি আমার ব্যবসা করে দিলে আমার পরিবারেরও ভালো থাকতো বা আমি একটু ভালো থাকতাম। সেই সময়টা তো আমার এই যে রাস্তায় চলে যাচ্ছে, তেল নিতে সময় চলে যাচ্ছে আমার মূল্যবান সময়টা। কারণ ঢাকা শহরে যারা থাকে সবাই তো ব্যস্ত মানুষ। তা আমি চাচ্ছি যে ভোগান্তিতে আমরা কবে রেহাই পাবো। আমরা চাচ্ছি সব পাম্পে তেল দেখ, যাতে আমরা এই ভোগান্তিতে না থাকি।